promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কস অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী শুক্রবার কোচবিহার ব্যবসায়ী সমিতির থেকে 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাকে প্রত্যাহার করার আবেদন জানিয়ে সাংবাদিক বৈঠক করা হয় কোচবিহার পৌরসভাতে। সংস্থার পক্ষ থেকে সভাপতি অলোক রায় আবেদন জানান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কাছে। তাদের দাবি, অবিলম্বে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ব্যবস্থা করে যে 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে তা প্রত্যাহার করুক ব্যবসায়ী সমিতি। সাংবাদিক বৈঠকে কি বলছেন সংস্থার কর্তৃপক্ষ আমরা শুনে নেব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া, পৌরসভার কাছে বিভিন্ন দাবি দেওয়া প্লেস করে তারা একটা দাবি রেখেছিল যে 7 দিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান না হলে তারা কোচবিহারে ব্যবসা বন্ধ থাকবে। তা ইতিমধ্যেই আমরা দেখলাম আগামী 17 তারিখ জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহারে 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তাদের আন্দোলনের শুরুতেও আমরা বলেছিলাম যে গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে এবং আন্দোলনের বিভিন্ন ধরন আছে। এটা এমন কোনো ঘটনা না যে যার জন্য একদম বন্ধ পর্যন্ত এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে। আজকে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন যে আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে পৌরসভার কাছে ব্যবসায়ী বন্ধুদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আর যে দাবিগুলো করা হয়েছে সেগুলো 7 দিনের মধ্যে করার মতো দাবি না, 7 দিনের মধ্যে মীমাংসা হওয়ার মতো দাবি না। যেমন আপনারা জানেন পৌরসভার বিভিন্ন বাজারগুলোর বয়স অনেক হয়ে গেছে এবং সেগুলো অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক জায়গায় ভাঙছে, আর এগুলো মেরামত করা দরকার। তো একটা সরকারি সম্পত্তি মেরামত করতে গেলে তার তো কিছু প্রক্রিয়া আছে, টেন্ডার আছে, এজেন্সি নিয়োগ করার ব্যাপার আছে, অর্থ সংস্থানের ব্যাপার আছে, একটা সময় সাপেক্ষ ব্যাপার যেটা 7 দিনের মধ্যে হওয়ার কোনো মতেই সম্ভব না। তো সেটার জন্য ব্যবসায়ীদের একটু নমনীয়তা আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। আজকে 24 ঘন্টা বন্ধ করলে যারা কোটিপতি ব্যবসায়ী আছে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার যারা ভেন্ডার আছে, যারা ফুটপাত ব্যবসায়ী আছে, যারা ক্ষুদ্র দোকানদার আছে, যারা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আছে, সবজি ব্যবসায়ী আছে, যাদের দিনান্তে দিন খরচ হয় তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে এই দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে। সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্যদেরকে অনুরোধ করব যে আপনারা আরেকবার ভেবে দেখুন, বন্ধটাকে প্রত্যাহার করে আলোচনার টেবিলে বসে এই সমস্যাগুলো সমাধান করা যায় কিনা। কারণ ট্রেড লাইসেন্সের মাত্রাতিরিক্ত ফি অবিলম্বে প্রত্যাহার করতে বলা হয়েছে, এটা পৌরসভার হাতে নেই। কারণ ট্রেড লাইসেন্সটা এখন ডিস্ট্রিক্ট পোর্টালে চলে গেছে। সারা রাজ্যে একই সিস্টেমে ট্রেড লাইসেন্স ফিস নির্ধারণ করা হয় এবং ট্রেড লাইসেন্স ফিস অনলাইনে পৌরসভাকে পেমেন্ট করতে হয়, অনলাইনে পেমেন্ট হয়। এটা পৌরসভার আগের মতো নেই যে চেয়ারম্যান কিছু কমিয়ে দিল, কিছু বাড়িয়ে দিল, এই সিস্টেম নেই। ব্যবসায়ী সমিতির অনেক কর্মকর্তা রয়েছেন যারা বিগত দিনে পৌরসভার দায়িত্বে ছিলেন, তারাও নিজেরা জানেন যে কীভাবে এই ফিসগুলো ধার্য করা হয়েছে গোটা রাজ্যব্যাপী অনলাইন। তারা আজকে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য বিরোধিতা করছে ট্রেড লাইসেন্স ফিস জন্য। আমি কয়েকদিন আগেই একটা সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে তার বক্তব্য শুনছিলাম, কিন্তু তিনিও একটা সময় এই ট্রেড লাইসেন্স ফিস কী করে নির্ধারণ করা হয় সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তা আজকে উনি ক্ষমতায় নেই বা উনি আজকে নির্বাচিত নন, তার জন্য বিরোধিতা করতে হবে, এটার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। কনজারভেন্সি ফিস যেটা প্রত্যাহার করার কথা বলা হয়েছে, এই কনজারভেন্সি ফিসটা কিন্তু কোচবিহার পৌরসভা ঠিক করেনি। এটা রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভার জন্য একটা ফিস নির্ধারণ করা হয়েছে ব্যবসায়ীদের জন্য, যেই কনজারভেন্সি ফিসটা তাদেরকে দিতে হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্য দিয়ে যে পরিবেশকে দূষণমুক্ত করার প্রক্রিয়া শুধু রাজ্য সরকার না, ভারত সরকার গ্রহণ করেছে, সেই কর্মসূচিকে ফিডব্যাক দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে সেই কর্মসূচিকে ফিডব্যাক দেওয়ার জন্যই এই কনজারভেন্সি ফিস ধার্য করা হয়েছে। তো সেটা তো কোচবিহার পৌরসভা প্রত্যাহার করতে পারবে না।
2.5 টাকা স্কোয়ার ফিট। এটা 2022 সালে চালু করলো 3 টাকা আর 2 টাকা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 2022 সালে। ওরা এখানে চেয়ারম্যানের সঙ্গে বলে গেল, ভাড়াটা ধার্য হলো। যখন ভাড়াটা কার্যকরী হতে গেল তখন ওদের ব্যবসায়ী থেকে ওদের সমিতিতে হয়তো অবজেকশান এসছে। ব্যবসায়ী সমিতি আবার চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় গেল, আলোচনায় গিয়ে আবার কমালো। তখন আসলো 2.5 টাকা 1.5 টাকা, এটাও মিটে গেল। এইভাবে 4 বার স্টলের ভাড়াগুলো কমানো হয়েছে, 4 বার কমানো হয়েছে। লাস্টে আসলো রোড সাইড যে বিল্ডিংগুলো গ্রাউন্ড ফ্লোর সেগুলো হবে 2.5 টাকা, আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর হবে 2 টাকা, আর ভিতরে যত স্টল আছে সব হবে 1.5 টাকা স্কোয়ার ফিট। ওনারা মেনে গেল এবং ব্যবসায়ী সমিতি মেনেও গেল এবং 1.5 বছর থেকে ভাড়াও দিচ্ছে আমাদের এই রেটে। আবার হঠাৎ এই দাবিটা এখানে ঢুকিয়ে দিয়ে আরেকটা বন্ধের দিকে তারা এগিয়ে গেল।